আপনারা নির্বাচনের মাঠে আসেন, নির্বাচনের মাঠে আসলেই প্রমাণিত হবে কাদের ভোটের ব্যাংক কত শক্তিশালী। আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইলেকশন কমিশন পুনর্গঠন হবে, স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে। তার মধ্য দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর, সেটা আমরা পাবো। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা সংবিধান পোড়ানো কর্মসূচিতে বাধ্য হব। বাংলাদেশে কোন সংবিধান, মুজিবীয় সংবিধান থাকবে না। আপনারা ছাত্ররা এর উদাহরণ অতীতে আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। যদি আপনাদের পড়াশোনার ঘাটতি থাকে, আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দেব। এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম, জুলাই ঘোষণাপত্র 31 কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দেবে। আমরা এখনো দিনক্ষণ কার্য দিবস গুলা গুনতেছি। আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণঅভ্যুত্থানের যারা প্ল্যাটফর্ম রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মুক্তির সনদ, গণঅভ্যুত্থানের রক্ষা কবচ, গণঅভ্যুত্থানের আহত যারা হয়েছেন, শহীদ যারা হয়েছেন, তাদের নিরাপত্তার রক্ষা কবচ। গেল কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ তাদের সেবা থেকে বঞ্চিত। উদ্দেশ্য কি? অবৈধ নির্বাচনের মাধ্যমে যারা অবৈধ নির্বাচন বলে এটাকে প্রত্যাখ্যান করেছিল, তাদের পরাজিত মেম্বারকে আবার বৈধভাবে ক্ষমতায় বসানোর জন্য গায়ের জোরে একটা বল প্রয়োগ করা। আমরা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলতে চাই, আপনাদের যদি এত জনপ্রিয়তাই থাকে, তাহলে আপনারা আগে স্থানীয় সরকারের নির্বাচনের কেন বিরোধিতা করছেন? আমরা চাই আপনারা নির্বাচনের মাঠে আসেন, নির্বাচনের মাঠে আসলেই প্রমাণিত হবে কাদের ভোটের ব্যাংক কত শক্তিশালী। আপনাদেরকে আমরা আরো ক্লিয়ার মেসেজ দিয়ে বলতে চাই, যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের শক্তিকে খাটো করে দেখেছিল, ছাত্র জনতার শক্তিকে খাটো করে দেখেছিল, ক্রিটিসাইজ করে কথা বলেছিল, তখনই কিন্তু তাদের পতন নিশ্চিত হয়েছিল। আপনাদের আচরণে এখন বর্তমানে সেই আওয়ামী লীগের স্বৈরাচারের ব্যবহারে স্পষ্ট লক্ষ্য করা যায়। আপনারা প্রস্তাব করলে বঙ্গোপসাগর পর্যন্ত যাবে কিনা জানি না, তবে জনগণের যেই শহর, জনগণ যদি অতিষ্ঠ হয়ে একবার রাস্তায় নেমে আসে, আপনাদের প্রতিটা নেতা কর্মী প্রস্তাবের ভয় প্যান্ট নষ্ট করবেন, এটা আমরা লিখিতভাবে বলতে পারি। আমরা আপনাদেরকে আরো বলতে চাই, এই নির্বাচন কমিশন তাদের অবস্থান এখন পর্যন্ত এত মাসে ক্লিয়ার করে নাই। জাতীয় নির্বাচনের পক্ষে আমরা সবসময় ছিলাম, আমাদের এনসিপি সবসময় থাকবে, তবে বাংলাদেশের ইতিহাসে 54 বছরেও 100% কোন ফেয়ার ইলেকশন আমরা দেখতে পারি নাই। সেটার পুনরাবৃত্তি এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে চাই না। আমাদের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত প্লেইং ফিল্ড ক্লিয়ার ভাবে নির্দিষ্ট করা না হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত না হবে, ততদিন বাংলাদেশের মাঠে নির্বাচন হবে না। আমরা আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য রাস্তায় জীবন দিয়েছি, আর আমরা এটাও জানি রক্তদান ছাড়া, জীবন দেওয়া ছাড়া কোনো ফ্যাসিস্টের পতন হয় না। বাংলাদেশে যদি আবার কেউ সেই ফ্যাসিস্ট হয়ে সেই শক্তি প্রদর্শন করতে চায়, আরেকবার জীবন দেওয়ার জন্য আমরা